আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব চ্যাপ্টার 3 সাধারণ দ্বিঘাত সমীকরণ। তো এই অধ্যায়টা মূলত ইন্টার বেসড করে তৈরি করা। মূলত এই অধ্যায়ে তোমাদের আলোচনা হবে বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, এই টাইপের বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ের আলোচনার টপিক সাজানো হয়েছে। তো অধ্যায়টা জানার আগে আমাদের বেশ কিছু বিষয় একটু আগে আমরা একটু ঝালিয়ে নেই যে আমাদের মনে আছে কিনা। একটু দেখো, প্রথমটা দেখো যে সাধারণ দ্বিঘাত সমীকরণ, যেটা আমরা জেনেছি যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি এ স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ আই প্লাস সি সমান জিরো, ওইটাকে মেন করতেছি। ওকে, তো ওই সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা উপবৃত্ত, স্টুডেন্ট মনে রাখবা যে উপবৃত্ত যদি হয়, তো আমাদের কিন্তু এখানে বেসিক বিষয়টা হচ্ছে ডেলের মান জিরো হতে পারবে না। এটা খেয়াল রাখো, অর্থাৎ ডেলের ভ্যালুটা জিরো হতে পারবে না, এটা সবগুলোর ক্ষেত্রেই মেইন কথা। এবং মূল কথাটা হচ্ছে এখানে যে এ বি মাইনাস এইচ স্কোয়ারের মানটা জিরোর থেকে বড় হবে। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। যদি এ বি মাইনাস এইচ স্কোয়ার মান জিরোর থেকে বড় হয়, তাহলে সেটাকে আমরা বলবো উপবৃত্ত বা ইলিপস। ওকে ওকে নাও নেক্সট। এখন দেখো, বলা হচ্ছে অধিবৃত্ত। অধিবৃত্ত প্রকাশ করার শর্ত হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার মানটা জিরোর থেকে ছোট হবে। জিরোর থেকে কি হবে বলো তো? ছোট হবে। তো মানে দ্যাটস মিন তোমার ধরো এটার মান আসছে কত, -2, এটা তো জিরোর থেকে ছোট, তাই না? এরকম একটা ভ্যালু আসবে আর কি। তো এরপর আয়তাকার অধিবৃত্তটা দেখো এখানে, তো ডেল সমান জিরো হতে পারবে না, এটা তো সবগুলোর বেসিক কথা। তো এখানে এ বি মাইনাস এস স্কোয়ার মান জিরোর থেকে ছোট হবে। তো এইটা তো অধিবৃত্তর ক্ষেত্রেও ছিল, এখানে জাস্ট অতিরিক্ত যেটা সেটা হচ্ছে এ প্লাস বির মান জিরোর সমান হবে। ওকে প্রিয় স্টুডেন্ট, এরপর দেখো পরাবৃত্ত প্রকাশ করার সূত্র হচ্ছে ডেল সমান জিরো হতে পারবে না এবং এবি মাইনাস এইচ স্কয়ার মানটা জিরোর সমান হবে, তাহলে সেটাকে আমরা বলবো পরাবৃত্ত বা হাইপারবোলা। ওকে, তো এরপর দেখো যে কোনো সমীকরণের ক্ষেত্রে যে আদর্শ যে রূপ, হ্যাঁ, প্রমিত বা প্রমাণাকার, বা আমরা মিন করি যে আদর্শ যে রূপ, সমীকরণের যে আদর্শ রূপ, তো সেটা আমরা কিভাবে ইন্ডিকেট করতে পারি। হ্যাঁ, তো সেটা বৃত্তের ক্ষেত্রে কিন্তু এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এবং উপবৃত্তের ক্ষেত্রে দেখো এটাকে মিন করবো আমরা অধিবৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান অন, অথবা আমরা এটাকে আগে লিখতে পারি এটাকে পরে লিখতে পারি অন, অর্থাৎ মানের ভ্যালু, অর্থাৎ যখন বির মান বড় হবে সেই ক্ষেত্রে এটা হবে। আর পরাবৃত্তের ক্ষেত্রে দেখো ওয়াই স্কোয়ার সমান 4ax অথবা এক্স স্কোয়ার সমান 4a হয়। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে সাধারণ কিছু বেসিক বিষয়। আমরা পরবর্তী ম্যাথগুলোর ক্ষেত্রে যেইটা যখন লাগবে সেই জিনিসটা একটু জেনে ম্যাথগুলো সলিউশন করবো। তো চলো আমরা আজকে যে ম্যাথটা সলিউশন করতে যাচ্ছি প্রিয় স্টুডেন্ট, সেটা হচ্ছে খুবই বেসিক বিষয়। এক্সাম্পল 2 বলা হচ্ছে যে নিম্নলিখিত কণিকগুলির প্রকৃতি এবং কেন্দ্র নির্ণয় করো। আমাকে দুইটা জিনিস নির্ণয় করতে হবে। একটা হচ্ছে প্রকৃতি, দ্যাটস মিন এটা কি বৃত্ত, অধিবৃত্ত নাকি উপবৃত্ত। ওকে, আর একটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র দ্যাটস মিন আলফা বিটা, যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে কিন্তু শিখে ফেলেছি। তাহলে আলফা দ্যাটস মিন এখানে প্রিয় স্টুডেন্ট একটু খেয়াল করো, আলফা মানে আমরা কি শিখেছিলাম দ্বিতীয় অধ্যায়ে বলো তো, যে এইচ এফ মাইনাস কি শিখেছিলাম বিজি, আর নিচে তো এ বি মাইনাস এইচ স্কোয়ার বাধ্যতামূলক থাকবে। আর বিটা সমান আমরা শিখেছিলাম যে এইচ মাইনাস এফ বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের কেন্দ্র। আর প্রকৃতি তো আমি বললামই। এখন চলো আমরা সমাধান করি। তাহলে সমাধান 1, তাহলে যে সমীকরণটা আছে সেটা লিখে নিই। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস 1 সমান 0। এটাকে 1 নং ধরি। তাহলে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণকে আমরা তুলনা করব যে সাধারণ দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা সেটার সাথে। এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 এর সাথে তুলনা করে পাই। তো এটার সাথে আমরা এখন তুলনা করি। তো প্রিয় স্টুডেন্ট খেয়াল করবা, এখানে আমরা যে জিনিসটাকে অলওয়েজই মেনটেন করি, এটার সাথে তো এটার সম্পর্ক, তাই না? ওকে, এটার সাথে এটার সম্পর্ক, তো আমরা এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কিন্তু বাদ দিয়ে দেই।
তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে আলটিমেটলি দেখো তো, এখানে কোনো সহগ নেই, দ্যাটস মিন অন। ওকে, তাহলে আমরা পাইলাম এর ভ্যালু অন। ওকে, এখন এখানকার এক্স এখানকার এক্স কাটা, তাহলে 2h এর ভ্যালু পাচ্ছি কিছু নেই মানে অন, তাহলে h এর ভ্যালু পাচ্ছি আমরা কত, অন, আর 2 অপোজিটে গিয়ে যাবে ভাগ, তাহলে অতএব h এর ভ্যালু পাচ্ছি আমরা হাফ। আচ্ছা, এখন আমরা যদি ওয়াই স্কোয়ার কাটা দেই, তাহলে বির ভ্যালুটা কত হচ্ছে, বির ভ্যালুটা হচ্ছে অন। ওকে, তো 2gx, এক্স আর এক্স কাটা, তাহলে 2gর ভ্যালু হচ্ছে কিছু নেই মানে অন, তাহলে জির ভ্যালু হচ্ছে হাফ। আচ্ছা, এখন অয় আর অয় কাটা, তাহলে 2f এর ভ্যালু কত, আমি একটু পাশে লিখতেছি, তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই নিচে লিখবা, হ্যাঁ অবশ্যই কিন্তু নিচে লিখতে হবে অন, তাহলে f ইকুয়াল হাফ, আর c ইকুয়াল তো -1 দেওয়া আছে, যেটা ধ্রুবক পদ, সেটাকে আমি মিন করতেছি, কেমন। তো আমাদের মান বের হওয়া কিন্তু শেষ। তো এই পর্যায়ে আমাদের মূল কাজটা হচ্ছে ডেল সমান যে 0 হতে পারবে না এটা বের করা। ওকে, ডেল সমান কত হতে পারবে না বলো তো, 0 হতে পারবে না, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখন ডেলের সূত্রটা লিখি, abc প্লাস 2f gh মাইনাস af স্কোয়ার মাইনাস বি, এটা আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে পড়েছি। ওকে, মাইনাস ch স্কোয়ার। তো আমরা এখন মানগুলা বসাই, এর মান হচ্ছে অন গুণন বির মান হচ্ছে কত বলো তো, বির মান অন, সির মান হচ্ছে মাইনাস অন, প্লাস 2, এফ এর মান হাফ, জির মানও হাফ, এইচ এর মানও হাফ, মাইনাস, আচ্ছা এটুকু দেখো, এর মান কত অন, এফ এর মান কত হাফ, তার উপর স্কোয়ার, মাইনাস বির মান অন, জির মান কত হাফ, তার উপর স্কোয়ার, মাইনাস সির মান কত মাইনাস অন, এইচ এর মান কত হাফ, তার উপর স্কোয়ার। ওকে, আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেলাম। তো এইটুকু সমাধান করলে আস্তে আস্তে হচ্ছে আমার মাইনাস অন। ওকে, এই দুই আর এই দিক কেটে দেই, তাহলে থাকতেছে প্লাস 1/4 মাইনাস, এটুকুর কাজ করলে হচ্ছে 1/4 মাইনাস 1/4, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 1/4। তো প্রিয় স্টুডেন্ট, এ পর্যায়ে দেখো এটা কিন্তু কাটা যায়, সেম টাইপ অফ এটাও কাটা যায়, তাহলে আলটিমেটলি আমরা ভ্যালুটা পাচ্ছি কত, মাইনাস অন। তাহলে মাইনাস অন সমান কি না, 0 না, অতএব ডেল সমান যে 0 না, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এখন আমাদের দেখতে হবে ab মাইনাস এইচ স্কোয়ারটা। ওকে, তো এই পর্যায়ে দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ab মাইনাস এইচ স্কোয়ারটা প্রমাণ করব। তাহলে এর মান কত অন, বির মান অন, মাইনাস এইচ এর মান হচ্ছে হাফ, তার উপর স্কোয়ার। ওকে, তাহলে অন মাইনাস 1/4, তাহলে 4। ওকে, তাহলে 4 মাইনাস অন, দ্যাটস মিন 3/4। এখন প্রিয় স্টুডেন্ট, 3/4 এর ভ্যালুটা কত একটু খেয়াল করো, 3/4 এর ভ্যালু কত হচ্ছে 0.75, এর মান হচ্ছে 0 থেকে বড়, তাহলে এই ভ্যালুটা কিন্তু 0 থেকে বড়, তাহলে অতএব আমরা যেটা পাচ্ছি ab মাইনাস এইচ স্কোয়ারের ভ্যালুটা 0 থেকে বড় হচ্ছে। যেহেতু 0 থেকে বড়, যেহেতু ডেল সমান 0 নয় এবং ab মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দেন 0, সুতরাং কণিকটি কি করে, একটি উপবৃত্ত নির্দেশ করে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তোমাদের প্রবলেম হওয়ার কথা না, তারপর প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করবে, আমি তোমাকে সেই জিনিসটা হাতে কলমে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো আমাদের কিন্তু যে প্রকৃতিটা বলেছিল প্রথম ধাপটা, আমরা কিন্তু সেটা প্রমাণ করে ফেললাম। প্রিয় স্টুডেন্ট, আমাদের বলেছিল প্রকৃতিটা বের করতে, আমরা প্রকৃতি বের করেছি, এই পর্যায়ে আমরা কেন্দ্র বের করব। তাহলে এখন আলফার সূত্রটা আমরা কিন্তু আগেও লিখছি, আবারও লিখব, এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড এবি মাইনাস এইচ স্কোয়ার। ওকে, এইচ এর মান হাফ, এফ এর মানও হাফ, মাইনাস বির মান অন, জির মান কত হাফ। ওকে, ডিভাইডেড অন। আচ্ছা, এইটুকুর ভ্যালু আমরা একেবারে পেয়েছি, সেটা লিখে ফেলি 3/4। ওকে, তো এইটুকুর কাজ করে আমরা পাচ্ছি, একটু খেয়াল করো, 1/4 মাইনাস হাফ ডিভাইডেড হচ্ছে 3/4।
ওকে, আশা করি এটুকু বুঝতে পেরেছো। এরপর একটুকু দেখো, এখানে লসাগু যাচ্ছে 4, তাহলে অন মাইনাস 2, আর এটুকুকে যদি উল্টিয়ে দিই উপরে যাচ্ছে 4, নিচে আসতেছে 3। তাহলে এখানে হচ্ছে -1/4 গুণন 4/3, তো কাটাকাটি করলে -1/3 আসে। ওকে, তো সেম টাইপ অফ আমরা কিন্তু বিটার ভ্যালুটা বের করব। সো বিটা ইকুয়াল জি এইচ মাইনাস এ এফ ডিভাইডেড এ বি মাইনাস এইচ স্কোয়ার। জির মান কত? হাফ, এইচ এর মানও হাফ, এর মান অন, এফ এর মান হাফ, ডিভাইডেড 3/4। তো সেম টাইপ অফ কিন্তু আগেরটার মতোই এসেছে, তার মানে -1/3 এখানেও আসবে। অতএব উপবৃত্তটির কেন্দ্র -1/3, 1/3। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এরপর যে আমরা দ্বিতীয় নাম্বার ম্যাথটা করবো, করলেই মানে এই টাইপের যত ম্যাথ আছে তুমি নিজেরাই পারবা। তো দ্বিতীয় নাম্বার ম্যাথটা দেখো আমাদের কি বলা হচ্ছে এখানে, x² - 4xy - 2x, এটা আমরা লিখে নিই। x² - 4xy - 2y² প্লাস 10x প্লাস 4y ইজ ইকুয়াল 0। সো এইটা আমরা এখন সমাধান করব ডিয়ার স্টুডেন্ট। দেখো সমীকরণ 1 নং সমীকরণকে প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 এর সাথে 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা তুলনা করতে হবে। হ্যাঁ, তো আমরা তুলনা করি। তাহলে এর ভ্যালুটা এখানে কত আসতেছে অন, বির ভ্যালুটা কত আসতেছে -2, এগুলো কিন্তু তোমরা জানো। এইচ এর ভ্যালুটা কত আসতেছে বলো তো, -2 আসতেছে। আচ্ছা, জির ভ্যালুটা কত আসতেছে 5 আসতেছে, এফ এর ভ্যালুটা আসতেছে 2, আর সির ভ্যালু হচ্ছে 0। ওকে, তো আশা করি আমরা এটুকু বুঝতে পেরেছি। তাহলে অতএব ত্রিভুজ সমান এবিসি প্লাস 2f gh মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার। তাহলে যেহেতু সির মান 0, তাহলে 0-র সাথে এগুলো যত মানই গুণ করে এটা 0 হয়ে যাবে আলটিমেটলি প্লাস। আচ্ছা, 2 এফ এর মান কত বলো তো, গুণন 2 গুণন জির মান কত 5 গুণন এইচ এর মান কত -2, এর মান হচ্ছে অন, এফ এর মান হচ্ছে 2 এর উপর স্কোয়ার, বির মান হচ্ছে -2, জির মান হচ্ছে 5 এর উপর স্কোয়ার। আর যেহেতু এখানে সির মান 0, 0-র সাথে গুণ করলে এই ফাংশনটা আলটিমেটলি 0 হয়ে যাবে। আচ্ছা, ওকে, তো কত হচ্ছে দেখো, এই প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণ 4, 4 5 20, 20 দুগুণ 40, মাইনাস 2 দুগুণ 4, মাইনাস মাইনাসে প্লাস 25, 25 দুগুণ 50। ওকে, তাহলে আসতেছে +6, ভ্যালুটা আলটিমেটলি কত আসতেছে আমাদের বলো তো। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি, এইচ এর মানটা কত এসেছে বলো তো। তাহলে +6, এটা সমান কিনা বলো তো, 0 নয়। তো আমাদের কিন্তু আমরা ডেল সমান যে 0 নয় এটা কিন্তু পেয়ে গেছি। এরপর যে আমরা এবি মাইনাস এইচ স্কোয়ারটা প্রমাণ করব। তাহলে এবি মাইনাস এইচ স্কোয়ার এর মান আমরা কত পেয়েছিলাম, এর মান পেয়েছিলাম আমরা অন, বির মান পেয়েছি হচ্ছে আমরা, আচ্ছা বির মান পেয়েছি -2, আর এইচ এর মান পেয়েছি আমরা -2-র উপর স্কোয়ার। ওকে, তাহলে -2 -4 দ্যাটস মিন -6, যেটা কি 0-র থেকে ছোট। তাহলে আমরা ভ্যালুটা পাইলাম -6, যেটা কি 0-র থেকে ছোট। যেহেতু ডেল সমান 0 নয় এবং এবি মাইনাস এইচ স্কোয়ার মান 0-র থেকে ছোট, সুতরাং কণিকটি
কনিকটি একটা হাইপারবোলা সূচিত করে। তাহলে এখন ধরি যেটা আমাদের কেন্দ্র বের করতে হবে, প্রথম কাজ আমাদের শেষ। হাইপারবোলার কেন্দ্র আলফা আর কি বিটা। তো আলফা সমান কি এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড এবি মাইনাস এস স্কোয়ার, আমি পাশেই করে দেই, তোমরা অবশ্যই নিচে নিচে করবা। বিটা সমান কি বলো তো? বিটা সমান হচ্ছে জিএইচ মাইনাস এ এফ ডিভাইডেড এবি মাইনাস এইচ স্কোয়ার। ওকে, তো এইচ এর ভ্যালু কত আমাদের? এইচ এর ভ্যালু হচ্ছে -2, আর এফ এর ভ্যালু আমাদের কত? এফ এর ভ্যালু হচ্ছে আমাদের 2, মাইনাস বির ভ্যালু হচ্ছে আমাদের -2, আর জির ভ্যালু হচ্ছে আমাদের 5 ডিভাইডেড এটার উপর মান আছে -6। তাহলে -4 মাইনাস মাইনাস +10 ডিভাইডেড -6। তো 6 -6 তার মানে -1, কত পেলাম আমরা? পেলাম -1। তো জির ভ্যালু হচ্ছে আমাদের 5, এইচ এর ভ্যালু হচ্ছে -2, মাইনাস এর ভ্যালু হচ্ছে অন, এফ এর ভ্যালু হচ্ছে কত? 2 ডিভাইডেড -6। তাহলে -10 মাইনাস কত হচ্ছে 2 ডিভাইডেড -6 -12 -6 মাইনাস মাইনাস কাটা, তার মানে 2। অতএব আলফা এবং বিটার ভ্যালু আমরা পাচ্ছি -1,2। তো এটাই হচ্ছে আমাদের কেন্দ্র। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে তোমাদের জন্য সবগুলো ম্যাথ, প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ, সবগুলো ইম্পর্টেন্ট ম্যাথ ধারাবাহিকভাবে আসবে। হ্যাঁ, আসতেই থাকবে, চলমান থাকবে ইনশাল্লাহ, যাতে তোমরা ঘরে বসে সেরা সমাধান পেয়ে যাও এবং পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে পৌঁছাতে পারো। থ্যাংক ইউ।